হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, তোমরা কি মাত্র 3 থেকে 4 দিনের মধ্যেই তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করে নিতে চাও? তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করবো না যেটা তোমাদের চুলে ঝরা পড়া বন্ধ করে চুলকে লম্বা, ঘন, কালো, সিল্কি, শাইনি করবে। আর এই রেমেডিটা কিন্তু আমি নিজের উপর ট্রাই করেছি। শুধু আমি না, আমার অনেক সাবস্ক্রাইবার, ভিউয়ার্স অ্যান্ড রিলেটিভসদের উপরেও এটাকে ব্যবহার করেছি, যাতে চুলটা ছোট ছিল সেটা লম্বা হয়ে গেছে, মাথায় নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে, আর চুল পড়াও কিন্তু বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, যাদের স্ক্যাল্পে ড্যান্ড্রাফ, ইচিনেস বা ফাঙ্গাল ইনফেকশন ছিল না, সেইগুলোও কিন্তু কমে গেছে। ইভেন যাদের চুলটা খুব রুক্ষ সূক্ষ্ম ছিল, চুলটা ঝাড়ুর মতো ছিল, চুলটার মধ্যে কোনো শাইন ছিল না, একদম ড্যামেজ হয়ে গেছিলো না চুলটা, ঠিক সেই চুলটাও কিন্তু রিপেয়ার হয়ে চুল সিল্কি শাইনি হয়েছে। এমনকি আজকের এই রেমেডিটা না অল্প বয়সে চুল পেকে যাওয়ার হাত থেকেও কিন্তু রক্ষা করতে সাহায্য করে, গ্রে হেয়ারকেও প্রিভেন্ট করে। আর তোমাদের চুলকে না এটা সুন্দর, লম্বা, ঘন, কালো, মজবুত করে তুলবে, তাও ঘরে থাকা জিনিসগুলোকে দিয়েও 1 পয়সা খরচ না করে, খুবই সহজে। বন্ধুরা, তোমরা কি চাও মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের হেয়ার ফলটা কন্ট্রোল হয়ে যাক, থেমে যাওয়া হেয়ার গ্রোথটা বুস্ট হয়ে যাক? তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে না সেটা হচ্ছে ধনেপাতা। হ্যাঁ, ধনেপাতা কিন্তু আমাদের শরীরের জন্য যেরকম উপকার না, আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকার। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি থাকে। এর পাশাপাশি এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবং এটা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনকেও কম করতে সাহায্য করে। এটা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, যার ফলে কিন্তু চুলটা দ্রুত লম্বা হয়। এবং এটা কিন্তু চুলের ঝরা পড়াকে কমিয়ে চুলকে কিন্তু নিউ গ্রো করতেও সাহায্য করে। তো দেখো, আমি সবার প্রথমে কি করছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে জলটা একটু ঝরিয়ে নিয়েছিলাম। আর এইবার এটাকে না আমি জাস্ট রাফলি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর আজকের যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো। এটাকে কিছুদিন ইউজ করার পরেই দেখবে তোমাদের চুলের যে ঝরা পড়া আছে না, সেটা বন্ধ হয়ে গেছে, চুলটা আগের থেকে অনেকটা সিল্কি শাইনি হয়ে গেছে। পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করলে চুলটা যেরকম সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যায় না, আজকের রেমেডিটা কিন্তু তোমাদের চুলকে সেরকমই সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে। তার পাশাপাশি চুল ঝরা পড়া বন্ধ করবে আর চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করে। এবার দেখো, আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, একটা স্টিলের পাত্র বা কোনো কড়াই যেটা তোমাদের কাছে আছে সেটা তোমরা নিয়ে নেবে। এই যে ধনেপাতাটা আমরা কেটে রেখেছিলাম না, সেটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আর আজকের রেমেডিটা না তোমরা একবার বানিয়ে না দীর্ঘদিন ব্যবহার করতে পারো। কীভাবে স্টোর করবো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেষে জানিয়ে দেবো। এবার দেখো, এর মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল অ্যাড করে দিলাম। যেই জলটা তোমরা খাবার জন্য ব্যবহার করো না, সেই জলটাই এখানে অ্যাড করে দেবে। নেক্সট আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে লবঙ্গ। হ্যাঁ, আমি এখানে 8 থেকে 10টার মতো লবঙ্গ এখানে অ্যাড করে দিচ্ছি। লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আমাদের চুল ঝরে পড়াকে কম করতে সাহায্য করে, হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে। তোমাদের মাথায় যদি ড্যান্ড্রাফ থাকে বা ইনফেকশন থাকে না, ফাঙ্গাল ইনফেকশন, সেই ধরনের সমস্যাকেও কিন্তু কম করতে সাহায্য করে। আর থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। মার্কেটে দেখবে অনেক দামে দামে না ক্লোভ অয়েল, ক্লোভ টোনার পাওয়া যায়, তবে খুব সহজে কিন্তু তোমরা এক গাদা পয়সা খরচ না করে বাড়িতেই কিন্তু এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমরা বানিয়ে নিতে পারো। নেক্সট আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করে দিচ্ছি না সেটা হচ্ছে মেথি দানা। হ্যাঁ, মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য বরদানের মতো কাজ করে। মেথির ওয়াটার, মেথির সিরাম চুলের জন্য একদম অমৃতের মতো ওয়ার্ক করে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে রিপেয়ার করে, চুলকে ন্যাচারালি সিল্কি শাইনি করতে সাহায্য করে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে। মেথি কিন্তু ভীষণ ভীষণ উপকারী। এইবার দেখো, এই যে 3টে জিনিস আমরা জলের মধ্যে অ্যাড করলাম না, এবার এটাকে না লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট এটাকে কুক করতে দেবে, যাতে এর মধ্যে না যে ভিটামিন মিনারেলসগুলো আছে সেগুলো এই জলটার মধ্যে মিশে যায়। আর বেশি আঁচে কিন্তু অতিরিক্ত আঁচে ফোটাবে না, কারণ এর মধ্যে অনেক ন্যাচারাল অয়েলস থাকে, ভিটামিন মিনারেলস থাকে, যেটা না অতিরিক্ত আঁচে কমে যায়। তো যাতে সম্পূর্ণ গুণটা তোমরা পাও, সেই জন্য কিন্তু এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটাকে বয়েল হতে দেবে।
মোটামুটি 10 থেকে 15 মিনিট যাওয়ার পরে দেখবে মেথি দানাটা না সফট হয়ে যাবে। হ্যাঁ, আর যে জলের রংটা আছে না সেটা পরিবর্তন হয়ে যাবে। এই যে মেথি, লবঙ্গ আর যে ধনেপাতার যে গুডনেসগুলো আছে না সেটা কিন্তু এই জলের মধ্যে চলে আসবে। তখন কি করবে, এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর ঠান্ডা হতে রেখে দেবে। রুম টেম্পারেচার যখন চলে আসবে না সেই মুহূর্তে কি করবে, এটাকে ভালো করে ছেঁকে নেবে। তো দেখো আমি এখানে অর্ধেকটা ছেঁকে নিচ্ছি আর অর্ধেকটা কি করব সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তো সবার প্রথমে বানাবো না হেয়ার গ্রোথ সিরাম। এর জন্য এই যে ওয়াটারটা, যে টনিকটা আমরা পেয়েছি না, এর মধ্যে জাস্ট একটা জিনিস অ্যাড করে দেবো। আর আজকে যে এই যে রেমেডিটা শেয়ার করছি না, খুব ইজি এটাকে ব্যবহার করা, আর এটা কিন্তু সহজে তোমরা স্টোর করেও রাখতে পারো। তো এর মধ্যে দেখো প্রথম যে জিনিসটা আমরা অ্যাড করবো না সেটা হচ্ছে নারকেল তেল। হ্যাঁ, নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি দেয়, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, চুল ঝরা পড়া কম করে, চুলকে ন্যাচারালি সিল্কি শাইনি করে, আমাদের যে চুলের যে রুক্ষ সূক্ষ্ম বা ডগা ফেটে যাওয়া সেই সমস্ত প্রবলেমকে দূর করে, স্ক্যাল্পকে নারিশ করে, হেয়ারকে না গোড়া থেকে পুষ্টি যোগাতে সাহায্য করে। দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তাহলেই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ সিরাম একদম রেডি। চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। বন্ধুরা, প্রত্যেক দিনই কিন্তু এটা তোমরা স্নানের আগে ব্যবহার করতে পারো। তারপরে জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে। এরকম কোনো কথা না যে এটা অ্যাপ্লাই করার পরে যে তোমাদের শ্যাম্পু করতেই হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তো দেখো একটা কটন বলের সাহায্যে না এটা আমি একদম চুলের গোড়ায় অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা গোড়া থেকে চুলকে মজবুত করবে, নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে, তোমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে না সেটাও দূর করতে সাহায্য করে। আর মেথি কিন্তু চুলকে ন্যাচারালি কালো রাখতেও সাহায্য করে, প্রি ম্যাচিওর হেয়ার গ্রে হেয়ারকেও কিন্তু এটা প্রিভেন্ট করতে সাহায্য করবে। আচ্ছা, তোমরা কটন বলের সাহায্যে অ্যাপ্লাই করে নিতে পারো চুলের গোড়ায়, অথবা একটা স্প্রে বোতলে ভরে রেখে দেবে, চুলের গোড়াতে এরকম স্প্রে করে অ্যাপ্লাই করতে পারো। দুটো প্রসেসই শেয়ার করলাম, যার যেটা সুবিধা, যার কাছে যেটা অ্যাভেলেবেল সেটা দিয়ে এটাকে চুলের গোড়ায় ভালোভাবে অ্যাপ্লাই করে দেবে। আর এটা কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো, একদিনের জন্য বানিয়ে না, একবার বানিয়ে 7 দিনের জন্য কিন্তু এটা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। তবে ঠান্ডা ব্যবহার করবে না, ইউজ করার 1 ঘন্টা আগে নামিয়ে রাখবে ফ্রিজ থেকে, রুম টেম্পারেচারে এলে তারপর কিন্তু এটা ব্যবহার করবে। তো দেখো আমি স্ক্যাল্পে খুব ভালোভাবে অ্যাপ্লাই করেছি, আর এটাকে ইউজ করার পর না আমার অনেক নিউ বেবি হেয়ার গ্রো হওয়া স্টার্ট হয়ে গেছে। ভালো করে অ্যাপ্লাই করার পর না একটু হালকা হাতে ম্যাসাজ করবে। ম্যাসাজ করলে কি হয়, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, যার ফলে না চুলটা খুব দ্রুত বৃদ্ধি হয়। টোনারটা চুলের ভেতরে যায়, এই হেয়ার গ্রোথ যে সিরামটা এটা চুলের ভেতরে যায় আর স্ক্যাল্পে ভেতরে ঢুকে না চুলকে গোড়া থেকে পুষ্টি যোগাতে সাহায্য করে। সপ্তাহে 2 থেকে 3 দিন, সপ্তাহে 3 দিন তোমরা ইউজ করতে পারো। আর চাইলে কিন্তু এভরিডেও ইউজ করে নিতে পারো, সময় না পেলে 2 থেকে 3 দিন ট্রাই করে দেখো, ভীষণ ভালো কিন্তু রেজাল্ট তোমরা পাবে। এরপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটা DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু। এর জন্য দেখো বাকি যে জলটা ছিল না, যে টোনারটা ছিল, আমরা এখানে ছেঁকে নিচ্ছি। আর যে বাকি যে মেথি আর ধনেপাতাটা আছে না সেটাকে কিন্তু তোমরা ভালো করে পেস্ট করে না তার সঙ্গে অ্যালোভেরা আর দই দিয়ে কিন্তু অ্যাজ এ হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারো, চুল খুব সিল্কি শাইনি করবে। এরপরে দেখো এর মধ্যে আমি অ্যাড করছি লেবুর রস। লেবু কি করে, স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফকে দূর করতে সাহায্য করে, যে তেলে ভাব থাকে, যে তেল স্ক্যাল্পের মধ্যে জমে থাকে না সেগুলোকে ডিপ ক্লিন করে, ময়লাকে ডিপ ক্লিন করে, আর চুলকে কিন্তু সিল্কি করতে সাহায্য করে আর ডিপ ক্লিন করে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারো, যেটা তোমাদের স্যুট করে, যেটা ইউজ করে সেটাই তোমরা এখানে ব্যবহার করে নেবে। তারপর দেখো খুব ভালো করে না এটাকে আমি মিক্স করে নিচ্ছি, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু। চলো দেখি নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। জাস্ট শ্যাম্পুটাকে এর মধ্যে ডাইলিউট করে না এটাকে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করবে, 5 থেকে 7 মিনিট ভালোভাবে মাসাজ করবে, যাতে স্ক্যাল্পে যে ড্যান্ড্রাফ, ধুলো, বালি, ময়লা থাকে না একদম ডিপ ক্লিন হয়ে যায়। আর প্রত্যেক দিন কিন্তু শ্যাম্পু করবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করবে। যত দামি শ্যাম্পু ইউজ করো, যত ভালো শ্যাম্পু ইউজ করো, এভরিডে কিন্তু ইউজ করবে না, শ্যাম্পুকে না সবসময় ডাইলিউট করে ইউজ করবে, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে। তো দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করার পরে চুলটা ধুয়ে যে রেজাল্ট এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে। এই রেমেডিটা তোমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া কম করবে, অ্যান্ড নিউ হেয়ার গ্রো হতেও কিন্তু হেল্প করবে। আর এটা ইউজ করার পরে না পার্লারে গেলে যেরকম স্পা করলে যেরকম সিল্কি শাইনি হয়ে যায় না, পার্লারে গিয়ে যখন শ্যাম্পু করা হয় না তখন চুলটা অনেকটা বেশি সিল্কি শাইনি হয়ে যায়, তো সেরকমই কিন্তু চুলটা সিল্কি শাইনি হয়ে যাবে, স্ক্যাল্পকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে আর হেয়ার গ্রোথকেও
বুস্ট করতে সাহায্য করবে। তো তোমরা ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আবার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।